ওকে, সো আমরা যাকে যে এমসিকিউটা জিজ্ঞেস করবো সে ওই এমসিকিউটা অ্যান্সার দিবে, ঠিক আছে? একদম সহজ কিছু এমসিকিউ থেকে শুরু করবো, আস্তে আস্তে আমরা অ্যাডমিশনের এমসিকিউ গুলোতে যাবো। শুরুতে কিছু বেসিক এমসিকিউ নিয়ে আলোচনা করবো, বইয়ে যেগুলো আছে আর কি। হ্যাঁ, সো প্রথম এমসিকিউ, আমি একটা বহুপদী দিচ্ছি তোমাদেরকে, এ এক্স টু দি পাওয়ার এন প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা বহুপদী। বলছে যে কি এই সমীকরণে কয়টি মূল থাকবে? এই প্রশ্নটা আমি কার কাছে জিজ্ঞেস করবো? আচ্ছা, এই প্রশ্নটা মিম বলতে পারবা, এই সমীকরণের মধ্যে মূল কয়টা থাকবে? আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, বলতে পারবা এখানে মূল কয়টা থাকবে এই সমীকরণে? না ভাইয়া, বুঝতেছি না। আচ্ছা, একটু খেয়াল করো এই সমীকরণটা, ঘাত একটু খেয়াল করো। এর ঘাত কত? এর ঘাত হচ্ছে n। তার সর্বোচ্চ পাওয়ারটাকে আমরা বলি ওই সমীকরণের ঘাত। ঘাত বলতে বোঝায় যে একটা সমীকরণের যে চলকের সর্বোচ্চ পাওয়ার থাকে সেটাকে বলা হয় তার ঘাত। এখানে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল বা চলক, এই চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে n। যখন আমাদের ভ্যারিয়েবলের সর্বোচ্চ পাওয়ার 2 থাকে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ হয়, তখন তার মূল থাকে 2টা। যদি তার ঘাত n হয় তখন তার মূল থাকবে কয়টা? n সংখ্যক মূল থাকবে তার, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে n সংখ্যক। অপশন অনেকগুলো থাকতে পারে, অ্যান্সার হবে n সংখ্যক। আচ্ছা, এবার পরের কোশ্চেন। এখানে অপশন দেওয়া আছে, আমি অপশনগুলো একটু লিখি। 1/x + c, ক নম্বর হচ্ছে x √x + c, ক নম্বর হচ্ছে x ইনভার্স যোগ x স্কয়ার, আর ঘ নম্বর হচ্ছে x। মূল কি বলতে পারবা এখানে 4টা অপশনের মধ্যে বহুপদী কোনটা? 4 নাম্বারটা। হ্যাঁ, ভেরি গুড, 4 নম্বরটা, ভেরি গুড। ওকে, এখন পরের কোশ্চেন। 16x² = 0। এই সমীকরণের মূল, আমি কয়েকটা অপশন দেই, -4,0, 4,0, গ নম্বর মনে করো 0,0, আর ঘ নম্বর হচ্ছে 4,4। আচ্ছা, খাদেজা শুনতেছো? বলতে পারবা এই সমীকরণে এক্স এর পাওয়ার হচ্ছে যেহেতু 2, তাহলে তার মূল থাকবে 2টা, সেই মূল 2টা কত হবে? এই অপশনগুলো থেকে চুজ করতে পারবা? 4। এই সমীকরণের মূল কয়টা থাকবে? 2টা। 4 4 4 4 জি নাকি? আচ্ছা, জি। তোমার অ্যান্সারটা ভুল হইছে। আদিব কি আছো? 0 0। আদিব, হ্যাঁ, ভেরি গুড, অ্যান্সার হবে 0 0। কারণ 16x² হচ্ছে 0। 16x² 0 মানে কি? 16x² 0 মানে হচ্ছে 16 ওই পাশে পাঠিয়ে দিলে x² 0। x² 0 মানে হচ্ছে x 0। কিন্তু যেহেতু এখানে পাওয়ার হচ্ছে 2, তার মানে এখানে x এর ভ্যালু পাওয়া যাবে সবসময় 2টা, তার মানে এখানে রিপিটেড রুট থাকবে, ঠিক আছে? পুনরাবৃত্তি হবে মূলে, সেই মূল হচ্ছে 2টাই হবে 0 0, ঠিক আছে? খাদেজা বুঝতে পারছো? জি। আচ্ছা, এখন আসো আরো কিছু প্রবলেম দেখি। যেমন ধরো এই প্রশ্নটা, -x² + px - 1 বলছে কি এই সমীকরণের মূলদ্বয় সমান সমান হতে হলে p = কত হবে? ঠিক আছে, এই সমীকরণের মূলদ্বয় সমান হতে হলে p = কত হবে, ঠিক আছে? এবং বলে দিচ্ছে যে p এর মান হচ্ছে অবশ্যই 0 থেকে ছোট হবে, এবং এটাও বলে দিচ্ছে। তাহলে তোমার এই প্রশ্নটার অ্যান্সার দেখি ইয়া দিতে পারো কিনা। আসিয়া শুনতেছো? দেখো তো তুমি এটা পারো কিনা। এইখানে p এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো সমান হবে? কত হবে? ও অ্যান্সার কত বললো? আচ্ছা, পি এর উপর একটা শর্ত আছে, পি হচ্ছে <0 হবে, পি অবশ্যই <0 হবে। -2। হ্যাঁ, অ্যান্সার হবে -2। অ্যান্সার হবে -2। যারা বুঝতেছো না তাদের জন্য আমি একটু রিপিট করি। কোন সমীকরণের মূল 2টা সমান হইতে হইলে নিশ্চয় একটা হচ্ছে 0 হওয়া লাগে। তো নিশ্চয় একটা কত হবে? এখানে নিশ্চয় হবে p²।
মাইনাস মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি এর জায়গায় আছে পি, মাইনাস 4 ইন্টু এ এর জায়গায় আছে -1 আর সি এর জায়গায় আছে -1 ইন্টু -1। তার মানে এটা ইজ ইকুয়াল টু 0 হওয়া লাগবে। তার মানে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হইতে হবে, পি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হইতে হবে। কিন্তু পি এর উপর আবার একটা শর্ত দিয়েছে, পি ইজ লেস দেন 0, তার মানে পি ইজ ইকুয়াল টু -2 হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা এখন একটা সমীকরণ দেই, এটা মিম বলবা, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তোমার কোনো ধরনের কোনো কিছু ক্যালকুলেশন করে কোনো কিছু বের করা লাগবে না। আমি বললাম এই ত্রিঘাত ইকুয়েশনের একটা রুট হচ্ছে 1 আর একটা রুট হচ্ছে i, এবং কিছু অপশন দেওয়া আছে। ধরো তুমি কি বলতে পারবা এই সমীকরণের অপর রুটটা কত হবে, থার্ড রুটটা কত হবে? দুইটা রুট আমি বলে দিছি, থার্ড রুট কত হবে সেটা কোনো ধরনের ক্যালকুলেশন না করে বলতে পারবা? -i। -i, ভেরি গুড। কারণ আমরা জানি জটিল মূলগুলা জোড়ায় জোড়ায় থাকে, তার মানে একটা i হলে আরেকটা -i হবে। আচ্ছা, তো মোটামুটি এগুলা কিছু বেসিক লেভেলের প্রবলেম দেখা বলতেছি আর কি। এগুলো খুব সহজ, এগুলো মোটামুটি পারা যায়। একটু ডিফিকাল্টি লেভেল বাড়াই। আচ্ছা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন দেখাই, 16-17 আসছিল ডিউতে। এইটা আদি বলার চেষ্টা করবি। কোশ্চেনটা আগে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বহুপদী দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণের মূলগুলাকে বলা হয়েছে, একটা মূলকে তুমি এ ধরো আর একটা মূলকে তুমি বি ধরো। এখন জানতে চাইছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে আমার প্রশ্ন। আর বলা হয়েছে যে এই সমীকরণের মূল হচ্ছে একটা এ আর একটা হচ্ছে বি। আদিব কি বলতে পারবি এ স্কোয়ার যোগ বি স্কোয়ারের মান কত হবে? অপশন গুলো দিচ্ছি, 10, 6, 8, হচ্ছে কি 2। ভাইয়া মূলগুলা তো রুটে আসতেছে। কিসে আসে? রুটে আসে। জি ভাইয়া। আচ্ছা আমি একটু দেখি কত আছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 6। আচ্ছা তাহলে আমি আমি আমার কাছে কোনো অ্যান্সার নেই, আমি চেক করতে হবে। তাহলে 6 আসে কিনা একটু দেখি। তো আমার যদি, যারা এবার বুঝতেছো তাদের জন্য, মূল যদি এ আর বি হয় তাহলে এই সমীকরণ থেকে আমি আসলে কি লিখতে পারি? এই সমীকরণ থেকে আমি লিখতে পারি এ প্লাস বি, অর্থাৎ মূল দ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু হবে +2। এই সমীকরণ থেকে লেখা যায় মাইনাস বি বাই এ করলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2। আবার মূল দ্বয়ের গুণফল এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান থেকে বের করতে পারি কিনা, এই দুইটা ইনফরমেশন আছে, এটা অবশ্যই পারবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা মানটা বসাই দিই, এ প্লাস বি এর জায়গায় যদি তার মান বসাই, এখানে আসতেছে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির জায়গায় তার মান হচ্ছে -1, তার মানে অ্যান্সার আসতেছে 6। তার মানে 6 হবে আমাদের অ্যান্সার। আদিব ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, আমি এই সমীকরণটাকে যদি মিডল টার্মের মাধ্যমে সমাধান করে দুইটা মান নিয়ে এসে তারপরে ওয়েট, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি মিডল টার্মের মাধ্যমে কিভাবে সমাধান হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ আর বি এর দুইটা ইন্ডিভিজুয়ালি মান আসবে, তারপরে দুইটাকে স্কোয়ার করে যোগ করে দিলে। ও তুই চাইতেছিস যে কি এ প্লাস বি আর এ বি, এখান থেকে তুই এ আর বি এর মান বের করবি, বের করে ওই সমীকরণের মধ্যে বসায় দিবি, বসায় দেওয়ার পরে দেখবি তুই কত পাস তাদের যোগফল, তাই তো? জি ভাইয়া। এটা খুবই লেংদি একটা প্রসেস, বাট এই প্রসেসে করলেও হবে। ঠিক আছে, ওই প্রসেসে করলেও তুই অ্যান্সার পর্যন্ত যাইতে পারবি, বাট অনেক লেংদি একটা প্রসেস হবে। ঠিক আছে, আমার এই নিয়মটা বুঝতে পারছো? এখন যেভাবে করলাম এটা বুঝতে পারছো? জি। ওকে গুড। এবার আমরা পরের প্রবলেম দেখি। আচ্ছা, এবার একটা খুবই সুন্দর একটা প্রবলেম, বুয়েটে আসা একটা প্রবলেম, যে কোন একটা বহুপদীর ন্যূনতম মান বের করার সিস্টেম। ঠিক আছে, এটা দেখাই। এটা কিন্তু তোমরা যে কোনো একটা বহুপদী বা যে কোনো সমীকরণের যে লোয়েস্ট ভ্যালুটা, সবচেয়ে ছোট মান যেটা, এটা তোমরা এই বহুপদীর মধ্যে আমি একটা নিয়ম দেখাবো, এইটা ছাড়াও
আরো একটা নিয়মে কি তোমরা করতে পারো কিনা একটু মনে করে দেখো তো, কেউ কি বলতে পারবা সেটা কোন নিয়ম? ফার্স্ট ইয়ারে শিখছো। ডিফারেন্সিয়েশন করে এক্স্যাক্টলি, ম্যাক্সিমাম মিনিমাম ডিফারেন্স ডিফারেন্সিয়েশনের মাধ্যমেও কিন্তু আমরা কোনো একটা বহুপদী বা যে কোনো একটা ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা চাইলে বের করতে পারি। বাট যদি এমসিকিউ তে আসে তখন হচ্ছে আমরা এখন যে নিয়ম আমি তোমাদের দেখাবো ওই নিয়মে করবো। তো বুয়েটে আসে এমসিকিউটা আমি তোমাদেরকে দেখাই আগে। এমসিকিউ তে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, বলছে এইটার ন্যূনতম ভ্যালু কত, ন্যূনতম মান কত। তো প্রথম কথা হচ্ছে তুমি কি চাইলে এটাকে ইয়া দিয়ে করতে পারবা, মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে করতে পারবা? হ্যাঁ পারবা। তো মিনিমাম ম্যাক্সিমাম দিয়েও চাইলে এটার মান বের করা যাবে, কিন্তু আমরা ওই লেংদি প্রসেসে কেন যাব, ডিফারেন্সিয়েশনের প্রসেসে কেন যাবো? আমরা এটাকে সহজভাবে করার চেষ্টা করি। আমাদের কাজ হবে এক্স স্কোয়ার কে নিয়ে একটা বর্গ রাশি বানানো, এটাকে একটা বর্গ রাশি বানানো, ঠিক আছে? এটাকে যদি একটা বর্গ রাশি বানাইতে পারি তারপর আমরা খুব সহজে আমাদের ডিসিশনে আসতে পারবো যে তার ন্যূনতম ভ্যালু কত হবে। তো চলো সেটাই করি। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1, 2x কে চাইলে আমরা লিখতে পারি এরকম, যোগ 1 স্কোয়ার। আর 1 যেহেতু আমি এখানে যোগ করলাম তাহলে একটা 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করলে 5 থেকে 1 বিয়োগ করলে থাকবে 4, তাই তো? 5 ছিল, 5 কে লিখলাম 1 প্লাস 4। তো এখন দেখো আমরা কত পাচ্ছি এখানে, আমরা এখানে পাচ্ছি x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4। আচ্ছা, এখন আমাকে বলো যে এই রাশিটার মধ্যে তুমি এক্স এর জায়গায়, ধরো আমি এক্স এর জায়গায় 0 বসাইলাম, এর জায়গায় তুমি 0 বসাও, তুমি কত পাবো বলো তো? এই রাশির মান কত পাবা? 5 5। রাশির মান পাবো 5। এখন ধরো এক্স এর জায়গায় পজিটিভ ভ্যালু বসাই, পজিটিভ ভ্যালু কত হবে? ধরো এক্স এর জায়গায় আমি 2 বসাইলাম, 2 বসালে কত পাবো? আবারও 5। 5 3 বসাও, আরো বড় ভ্যালু পাবা, 3 বসালে কত? 4 8 পাবা। যত বড় ভ্যালু বসাবা তত বড় বড় মান পাবা। এখন তুমি এক্স এর জায়গায় যদি তুমি নেগেটিভ ভ্যালু বসাও তাতেও কিন্তু তোমার কোনো ছোট মান পাওয়ার কোনো চান্স নাই, কারণ এক্স এর মান নেগেটিভ হইলেও স্কোয়ার হইলে তো সেটা আবারও আগের মতোই বড় হচ্ছে, তাই তো? তাহলে এখন এই পুরা রাশির মানকে ছোট করা কখন পসিবল? যখন আমরা এখানে দুইটা অংশ আছে এই রাশির মধ্যে, দেখো একটা হচ্ছে +4 আর একটা হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার। দেখো 4 হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্টকে কি তুমি চেঞ্জ করতে পারবা? কনস্ট্যান্টকে তো তুমি চাইলে আমি 0 বানাইতে পারবো না। বাট এখানে দেখো তো x মাইনাস 1 হোল স্কয়ার, এখানে কিন্তু ভ্যারিয়েবল আছে, যেখানে x এর মানটা কিন্তু চেঞ্জ হতে পারে। x এ কিন্তু যে কোনো মান এখানে চাইলে বসতে পারে, কারণ ভ্যারিয়েবল মানই হচ্ছে যে ভ্যারি করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে x এর যে কোনো মান বসতে পারে। তাহলে আমার এই রাশি সর্বনিম্ন মান বসানোর জন্য আমাকে যেটা দেখতে হবে, কখন x মাইনাস হোল স্কয়ারকে আমি সর্বনিম্ন বানাইতে পারি। যখন এক্স মাইনাস হোল স্কোয়ারকে আমি সর্বনিম্ন বানাইতে পারবো তখন আমার এই পুরো রাশিটার মান সর্বনিম্ন হবে। এখন বলো তো একটা বর্গ রাশির সর্বনিম্ন ভ্যালু কত হইতে পারে? চিন্তা করে বলো তো একটা বর্গ রাশির সর্বনিম্ন ভ্যালু কত হইতে পারে? ভাই 2, একটা বর্গ রাশি সর্বনিম্ন ভ্যালু 2 হইতে পারে? মানে 4 কে ইয়া করলে 2 হবে না? না না, আমি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার এই বর্গ রাশিটার কথা বলতেছি। কোন একটা বর্গ আচ্ছা। রাশি x এর মান তার 1 সর্বনিম্ন মান বসাইলে কত হইতে পারে? কত? 0 হবে। x এর মান 1 বসাইলে 0 হবে না? ভেরি গুড। এক্স আমরা একটা বর্গ রাশির মান, তুমি এখানে এক্স এর জায়গায় যে মানই বসাও তুমি অলওয়েজ কি পাবা? পজিটিভ পাবা। এখানে দুইটা কেস আছে, একটা হচ্ছে তুমি এক্স এর জায়গায় যে কোনো মান বসাইতে পারো, পজিটিভ ভ্যালু বসাইতে পারো অথবা নেগেটিভ ভ্যালু বসাইতে পারো। তুমি সবসময় কিন্তু 0 থেকে বড় ভ্যালু গুলো পাবা, 0 থেকে বড় ভ্যালু পাবা, সো পজিটিভ ভ্যালু পাবা। কিন্তু আরেকটা পসিবিলিটি আছে, বর্গ রাশির মান কিন্তু 0 হইতে পারে। বর্গ রাশির দুইটা পসিবিলিটি, একটা হচ্ছে বর্গ রাশি অলওয়েজ কি হয়? ধনাত্মক হয় অথবা অঋণাত্মক হয়। অঋণাত্মক মানে সেটা কি শূন্য হইতে পারে। তো যখন আমি এক্স মাইনাস 1 হোল স্কোয়ারকে 0 বানাইতে পারবো তখনই আমি বলতে পারবো এই রাশির মানটা সর্বনিম্ন হবে। তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ারকে সর্বনিম্ন বানানোর জন্য বা 0 বানানোর জন্য আমাকে যেটা করতে হবে, এক্স এর জায়গায় 1 বসাইতে হবে। তাহলে এক্স এর জায়গায় 1 বসাইলে এক্স ইজ ইকুয়াল টু যদি 1 বসাও তাহলে এই রাশিটা ভ্যানিশ হয়ে যায় না? 1 বসাইলে 1 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4, 0 হোল স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 4। তার মানে এই 4ই হচ্ছে এই রাশির জন্য সর্বনিম্ন ভ্যালু। তাহলে এই বহুপদী সর্বনিম্ন মান কত? 4। এই বহুপদী তুমি এক্স এর জায়গায় যে কোনো মান বসাইলে তুমি সবসময় 4 থেকে বড় ভ্যালু পাবা। 4 পাওয়া সম্ভব শুধুমাত্র এক্স ইকুয়াল টু 1 বসাইলে, তার মানে এই বহুপদী সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 4। আমাকে বলো তো এই নিয়মটা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া বুঝছি। ভাই বুঝতে পারছি, কিন্তু এখন যদি এরকম ইকুয়েশন যদি না পাই সেক্ষেত্রে কি করব? যে আমরা যে এরকম এরকম ছোট করলাম। বহুপদী চ্যাপ্টারের মধ্যে এমন কোন রাশির ন্যূনতম ভ্যালু বের করতে দিবে না যেই রাশির ন্যূনতম ভ্যালু বের করাটা মানে যেই রাশির ন্যূনতম ভ্যালু কি বলতেছেন, হ্যাঁ যেটা ন্যূনতম ভ্যালুটা তুই এভাবে প্রকাশ করতে পারবি সেটা দিবে না।
ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশনের অংশ হতে পারে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দিতে পারে যে সর্বনিম্ন ভ্যালু কত হবে, সেটা তোর ডিফারেন্সিয়েশন করে বের করা লাগতে পারে। বাট বহুপদীর মধ্যে এমন রাশি দিবে যেটা তুই চাইলে বর্গ, একটা বর্গ করে ফেলতে পারে ভ্যারিয়েবল নিয়ে। আচ্ছা, এবার সর্বোচ্চ মান রিলেটেড একটা আমি নিজে বানিয়ে দিই। ধরো এমন দিলাম যে x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 5। আচ্ছা, আচ্ছা বলো তো এই রাশির সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ মান ফাইভ। এক্স্যাক্টলি, এই 5 রাশির সর্বোচ্চ মান হবে 5, এটাই হবে অ্যান্সার। কিভাবে বুঝলাম 5? সো এটা খুবই সহজ আর কি, জিনিসগুলো কি সুন্দরভাবে যারা অ্যানালাইসিস করতে পারে তাদের জন্য খুবই ইজি। একটা দিন চিন্তা করো, এখানে একটা বর্গ রাশি আছে, এই বর্গ রাশির মান কি কখনো নেগেটিভ হইতে পারে? এই বর্গ রাশির মান কিন্তু কখনো নেগেটিভ হইতে পারে না, বর্গ রাশির মান হইতে পারে আইদার পজিটিভ অথবা জিরো, এই দুইটা কেস আছে। এখন একবার চিন্তা করে দেখো, এই বর্গ রাশির বাইরে আবার একটা নেগেটিভ সাইন আছে, তার মানে আমার এই বর্গ রাশিটা যদি পজিটিভ হয় তাহলে তার বাইরেও তো একটা মাইনাস আছে, তাহলে সেই মাইনাসটাকে কি বানায় ফেলবে? নেগেটিভ বানায় ফেলবে। তাহলে নেগেটিভ যদি বানায় ফেলে তাহলে তো সে তো মান, তাহলে তখন কি হবে? 5-এর সাথে সেই জিনিসটা বিয়োগ হয়ে যাবে। 5 থেকে যদি সেই জিনিসটা বিয়োগ হয়ে যায় তখন সেই জিনিসটা কি ছোট হয়ে যাবে না? ধরো এই বর্গ রাশির মানটা কত, x মাইনাস 1, ধরো x এর জায়গায় ধরো আমি কত বসাবো? 3 বসালাম, x এর জায়গায় 3 বসালে এখানে মান কত পাবা? 4 পাবা। 3 বসালে 3 মাইনাস 1 হোল স্কয়ার মানে হচ্ছে 4, 4 এর আগে মাইনাস আছে, মাইনাস 4 প্লাস 5, তাহলে প্লাস 5 থেকে কত বিয়োগ হচ্ছে? প্লাস 5 থেকে কিন্তু 4 বিয়োগ হচ্ছে, তাহলে এই রাশির মান হয়ে যাচ্ছে 1, তারপর এই রাশির মানটা কমে যাচ্ছে। এখন তুমি x এর জায়গায় আরো বড় ভ্যালু বসাও, তাহলে এই মাইনাসের চিহ্নটা কি আরো বড় আসবে না? তখন ওই ভ্যালুটা তো আরো ছোট আসবে, তার মানে কি আমার আরো ছোট ছোট ভ্যালু আসতে থাকবে। কিন্তু আমি চাচ্ছি এই রাশির সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান পাওয়ার জন্য আমি একটা কাজ এখানে করতে পারি, সেটা হচ্ছে এই বর্গ রাশিটা কখন জিরো হবে। যদি এই বর্গ রাশির মানটা জিরো আনা যায়, এই বর্গ রাশির মান যদি জিরো আনা যায় তখন কিন্তু এই 5 থেকে কোনো কিছু বিয়োগ হবে না। এই 5 থেকে যদি কোনো কিছু বিয়োগ না হয় তার মানে সেটাই হবে সর্বোচ্চ ভ্যালু। তার মানে এই বর্গ, এই এই যে রাশিটা আছে টোটাল, এই পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালের সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ মান হবে 5। ঠিক আছে, এটা হবে आंसर। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো ঢাকা বিশ্ববিদ্যালয় 4-5 সালে আসা একটা প্রবলেম দেখো। এখানে 6x² মাইনাস 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এই বহুপদীর মূলগুলাকে বলছে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এখন বলছে যে এমন একটা সমীকরণ বের করতে যেই সমীকরণের মূল হচ্ছে 1/আলফা আর যে সমীকরণের মূল হচ্ছে 1/বিটা। 1/আলফা এবং 1/বিটা বিশিষ্ট সমীকরণের মূল, এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। আমার কথা বুঝতে পারছো? আমাদের টার্গেট কি? আলফা বিটা হচ্ছে এই সমীকরণের মূল, তো 1/আলফা আর 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, এখন আমি অপশন গুলো দিচ্ছি, এইটা খাদেজা অ্যান্সার করবা। খাদেজা বলবা যে এটার অ্যান্সার কত হবে। x² মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 একটা অপশন, আরেকটা অপশন হচ্ছে x² মাইনাস 11x প্লাস 30 ইজ ইকুয়াল টু 0, আরেকটা অপশন হচ্ছে x² মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, আর সবার লাস্ট অপশন হচ্ছে x² মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। খাদেজা আমাকে বলবা 1/আলফা আর 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটা? যদি আলফা বিটা যদি উপরের সমীকরণ হয়। কত নম্বর? ক নাম্বার? ক নম্বর। আচ্ছা, অন্য কেউ কি করছো এটা? চেক করে দেখছো কত আসে? জি ভাইয়া। ক নম্বরে আছে তার মানে। আচ্ছা, এখন এখন আগে বলো তো এই প্রবলেমটা বুঝো নাই এমন কেউ আছো? তাহলে আমি এটা আবার করবো, শুরুতেই করে দিব। সবাই কি বুঝতে পারছো পুরো প্রবলেমটা? জি ভাই, ভাইয়া বুঝতে পারছি একবার এখন। একটু করে দেন ভাইয়া জিনিসটা। ওকে, ঠিক আছে, ওয়েট, আমি করে দিতেছি জিনিসটা। দেখো এখানে আমাদের বলছে কি 6x² মাইনাস 5x প্লাস 1 এই সমীকরণের মূল হচ্ছে আলফা বিটা। আলফা বিটা যদি হয় তাহলে আমরা কি জানি, কোন একটা সমীকরণের মূল আলফা বিটা হইলে ওই মূলদের যোগফলটা কত হবে? মূল বলো তো দেখি, আলফা প্লাস বিটা কত হবে? আলফা প্লাস বিটা হবে এই যে 5/6, 5/6। আলফা বিটা কত হবে? 1/6। 1/6। ভেরি গুড। এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে
1/α আর 1/β। যদি আমাদের কাছে মূল জানা থাকে তখন কিন্তু আমরা তার সমীকরণও লিখতে পারি। তাহলে সমীকরণ কত হবে? কিভাবে লিখে সমীকরণটা লিখে এইভাবে যে যে যদি মূল যদি 1/α আর 1/β হয় তাহলে সমীকরণটা হবে x স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু x, মানে 1/α যোগ 1/β ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো আমরা তো লিখে ফেললাম। এখন জাস্ট এখানে আমাদের ভ্যালুগুলো ইনপুট দিতে হবে, তাহলে অ্যান্সার শেষ। এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার 1/α 1/β লসাগু করলে কত আসবে? আলফা বিটা উপরে আসবে আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস 1/α বিটা। তো এবার আমরা দেখি আলফা বিটার ভ্যালু হচ্ছে 1/6 আর আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 5/6। তো সেই ভ্যালুগুলো বসাই দিই। এক্স স্কয়ার মাইনাস 5/6 ডিভাইডেড বাই 1/6 ইনটু এক্স প্লাস 1/6 ইজ ইকুয়াল টু 0। সো দেখো তো এখানে কত আসে, এই 6 কাটা আমাদের থাকতেছে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সারটা দেখি আমরা অপশনের সাথে মিলাই। হ্যাঁ, প্রথমটার সাথে মিলছে, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো ক নম্বরই হবে আমাদের অ্যান্সার। সো এবার দেখো কুয়েটে আসে একটা প্রবলেম। দেখো তো আসিয়া এই প্রবলেমটা পারো কিনা। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3, আলফা কিউব প্লাস বিটা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 7। এখানে বলছে যে আলফা ও বিটা বিশিষ্ট সমীকরণ কত? এটা কুয়েটে আসছিল, ঠিক আছে। তো অপশনগুলো আমি লিখে দিতেছি। অপশন একটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। ক নম্বর হচ্ছে 9x স্কয়ার মাইনাস 27x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। তারপর হচ্ছে গ নম্বরে আসতেছে 9x স্কয়ার মাইনাস 20x প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। আর ঘ নম্বরে কত? 3x স্কয়ার মাইনাস 21x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। সো আসিয়া এই জিনিসটা করার চেষ্টা করো এবং দেখো অ্যান্সার কত আসে। ভাইয়া খ নাম্বার। খ নম্বর হচ্ছে অ্যান্সার, খ নম্বর। সো এটাও কিভাবে করবা? সো দেখো আমাকে বলছে আলফা ও বিটা বিশিষ্ট, আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে। আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? এক্স স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, মানে আলফা প্লাস বিটা ইনটু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এটা হবে আমাদের অ্যান্সার। সো এখন দেখো আলফা প্লাস বিটার মান তোমরা জানি 3, বসাই দিলাম। কিন্তু আলফা বিটার মান কত? আলফা বিটার মান তো জানি না। আলফা বিটার মান বের করার কিন্তু ওয়েজ আছে এখানে। তো ওয়েটা কি? এখানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান তো 7, তাহলে এখান থেকে আমরা আলফা বিটার মানটা বের করব। আলফা কিউব প্লাস বিটা কিউবকে আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 ইনটু আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 7। আলফা প্লাস বিটার জায়গায় যখন 3 বসাই তাহলে এটা আসবে 3 কিউব মানে 27 মাইনাস 3 ইনটু আলফা বিটা ইনটু 3 ইজ ইকুয়াল টু 7। তাহলে আমাদের এখানে আসছে 27 মাইনাস 7 মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 9। তাহলে আলফা বিটা ইজ ইকুয়াল টু আসতেছে 20 ডিভাইডেড বাই 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসতেছে 20 ডিভাইডেড বাই 9 আলফা বিটার মান। সো আমাদের ইকুয়েশনটা আমরা বসাই ফেলি। এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 3 ইনটু এক্স প্লাস এটা কত 20 ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তখন এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করি। ভগ্নাংশ আমরা রাখবো না আমাদের ইকুয়েশনের মধ্যে। তো আমরা পুরো পলিনোমিয়ালটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করব। সো 9 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 9x স্কয়ার মাইনাস 3 ইনটু 9 মানে 27x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এটা কত নম্বর অপশনে আছে? এটা হচ্ছে 2 নম্বর অপশনে আছে। 2 নম্বর অপশনে আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে 2 নম্বরটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, সো এখন সিমিলার টাইপের একটা প্রবলেম দিই। এটাও কুয়েটে আসছে। কুয়েটে এটা 12-13 সালে আসছে। এই প্রবলেমটা দেখো তো তোমরা নিজেরা পারো কিনা। আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 8, আলফা কিউব মাইনাস বিটা কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 152। সো আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ, সমীকরণ কত হবে? সো এইটা আমাকে আদিব বলবে। আদিব আমাকে এটার অ্যান্সার বলবে এটা কত আসে তোর। ওকে, এটা আশা করি আর করে দিতে হবে না, তোমরা বুঝতে পারছো আরেকটার মতনই। ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল 0 প্লাস এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 2x মাইনাস 50 প্লাস, হ্যাঁ ভাই মাইনাস 15 ইকুয়াল 0 মাইনাস 2x। কেউ কি এটা করছো? দেখো তো এই অ্যান্সারটি আসে কিনা। 15 16 না
জি ভাই 15 ঠিক জি আছে। ভাইয়া। হ্যাঁ, এটাই অ্যান্সার। ভেরি গুড। সো এবার দেখি আরো কিছু প্রবলেম দেখি। আচ্ছা, দেখো তো ঢাকা বিশ্ববিদ্যালয় 2009-10 এই প্রবলেমটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। দেখো তো এই প্রবলেমটা পারো কিনা। আচ্ছা, প্রবলেম হচ্ছে সরি। আচ্ছা, যেখানে ছিলাম, জিওতাস একটা প্রবলেম কি বলছে, এক্স স্কোয়ার অনেকটা সিমিলার টাইপের প্রবলেমই দেখতেছি, বারবার রিপিট করতেছে। তো তোমাদের যে বেসিক আছে এটা দিয়ে পারবা। এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, মাইনাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল দ্বয় হচ্ছে আলফা বিটা। যদি এইটার মূল আলফা বিটা হয় তাহলে বলছে যে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত। মূল বিশিষ্ট সমীকরণ সমীকরণ কত হবে, আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এই মূল বিশিষ্ট সমীকরণ কত হবে। ঠিক আছে, সো এটা একটু দেখো তো। এটা অ্যান্সারটা আমাকে বলবা হচ্ছে, এটা আমাকে মুন বলবা এটা অ্যান্সার। ঠিক আছে, আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ কত হবে। তো আমি একটু সহজ করে দিতেছি, জিনিসটা হবে এরকম, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, মানে এক্স একটা মূল স্কোয়ার হচ্ছে আলফা প্লাস প্লাস বিটা। 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস কত বলছে, 7x প্লাস 12। আচ্ছা এই জাতীয় কোনো অপশন মানে নাই, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 এটা বলতেছো, এই জাতীয় কোনো হ্যাঁ, অপশন নাই, এই জাতীয় কোনো ভাই অপশন নাই। এক্স একটু দেখো। স্কোয়ার মাইনাস 19x এরকম কিছু আছে। ভাইয়া এক্স হ্যাঁ বলো স্কয়ার তো। মাইনাস 19x প্লাস 84 ইকুয়াল প্লাস 0 এটা আসতেছে। 84। আচ্ছা একটু দেখি, ওয়েট, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 19x প্লাস 84 ইজ ইকুয়াল টু 0। 12 ঠিক আছে। হ্যাঁ, যাদের এটা আসছে কারেক্ট, এটা হবে অ্যান্সার। সো এটা খুব ইজি। সো আমাদের তো আলফা প্লাস বিটার আলফা বিটা বিশিষ্ট মূল বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে একটা কাজ, তাহলে আমাদের অ্যান্সারটা হবে, সমীকরণটা হবে এরকম, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এখন তুমি জাস্ট আলফা প্লাস বিটার জায়গায় আলফা প্লাস বিটার মান বসাও, আর আলফা বিটার জায়গায় আলফা বিটার মান ও বসাও, আচ্ছা ভাই, তাহলে আমি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। শুধু আলফা প্লাস বিটা ইন্টু এক্স দিছিলাম। ঠিক আছে, আর আলফা প্লাস বিটার মান তো তোমরা জানো, আলফা বিটার মান তোমরা জানো। এখন আমরা পরের আর দেখি কি করা যায়। মূল দয় হয়তো 2 কম বিশিষ্ট সমীকরণ। আচ্ছা দেখো তো এই প্রবলেমটা পারো কিনা, এই প্রবলেমটা দেখো তো, এটাও ডিউতে আসছিল। এখানে কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের মূল দয়, এই সমীকরণের মূল দয় হতে দুই কম বিশিষ্ট মূল মূল দিয়ে সমীকরণ কত। ঠিক আছে, তারপরে এই সমীকরণের মূল যদি একটা আলফা হয় আর একটা যদি বিটা হয়, তাহলে আমার যে সমীকরণ বের করতে চাইছি তার মূলগুলো কত কত হবে বলো তো আগে।
alpha minus 2 beta minus এক্স্যাক্টলি, আলফা মাইনাস টু আর হচ্ছে বিটা মাইনাস টু। তার মানে এখন তো তোমরা অ্যান্সার বের করতে পারবা। সেটা হচ্ছে আমাদের সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যোগফল, মানে হচ্ছে আলফা মাইনাস টু প্লাস বিটা মাইনাস টু ইন্টু এক্স প্লাস মূল দয়ের গুণফল, মানে হচ্ছে আলফা মাইনাস টু ইন্টু বিটা মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। তো এরপর তারপরে তোমরা এই সমীকরণ থেকে তোমরা বাকি ভ্যালুগুলো বসায় দাও, তারপরে অ্যান্সারটা আমাকে বলবে। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু সমীকরণ থেকে হচ্ছে 5, আলফা বিটা ইজ ইকুয়াল টু সমীকরণ থেকে হচ্ছে -1। তো এই মানগুলোর সাহায্যে এই সমীকরণটা তোমরা বের করো, বের করে আমাকে জানাও কত আসে। x square minus 6 minus 7 equal to 0. এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, এটা কি সবার আসছে? আর কেউ করতে পারলে একটু দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণটি আসে কিন্তু। জি ভাইয়া, এটা এসেছে। হ্যাঁ, এটা আসলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এবার দেখো রুয়েটে 9 10 আসে একটা প্রবলেম দেখো। এখানে সমীকরণটা দেখো বহুপদীটা x টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার x স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। বলছে যে কি এই সমীকরণের মূলগুলো কেমন। তোমরা জাস্ট নিশ্চয় একটা বের করো, নিশ্চয় বের করে আমাকে বলবা মূলগুলো কি বাস্তব, জটিল, মূলদ নাকি সমান। বাস্তব, জটিল, মূলদ নাকি সমান, এই চারটা অপশন দেওয়া আছে। রুয়েট আসছিল প্রবলেমটা একটু দেখো, নিশ্চয় একটা বের করো, নিশ্চয় বের করে দেখো কত আছে। ভাইয়া মূলত হ্যাঁ, মূলদ হয়। জটিল। ভাই জটিল wait, আসতেছে ভাই, জটিল। আচ্ছা আমি তাহলে যেটা করি বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো এক্স এর সাথে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বি। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 1, এ হচ্ছে 1, সি মানে এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে মাইনাস 3 এ টু দি পাওয়ার 4। আর যেখানে এ টু দি পাওয়ার 4 একটা বর্গ রাশি, এটা কখনোই নেগেটিভ হবে না। আর বাইরে যেহেতু একটা মাইনাস, সরি এটা তো কনস্ট্যান্ট, বাইরে -3 আছে, তার মানে এই জিনিসটা হচ্ছে নেগেটিভ, তার মানে হচ্ছে আমাদের জটিল হবে আমাদের answer। জটিল, ঠিক আছে। মূলগুলো হবে জটিল। এখন দেখো তো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা পারো কিনা। এটা একটু ট্রিকি আছে, এটা তুমি বাজেভাবে যদি প্রবলেমটা সলভ করা শুরু করো তো প্রবলেমটা তোমার ভোগাইতে পারে খুব ভালো। ঠিক আছে, এটা একটু স্মার্টলি করতে পারো কিনা দেখো। 3x³ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বলছে এই সমীকরণের মূল তিনটা হচ্ছে আলফা বিটা আর গামা। বলে দিছে এই সমীকরণের মূল তিনটা আলফা বিটা গামা। বলছে যে তুমি দেখো তো এটা বের করতে পারো কিনা যে আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব ইজ ইকুয়াল টু কত, এই জিনিসটা বের করতে বলছে। দেখো তো পারো কিনা। এটার একটা ফর্মুলা আছে, তোমরা চাইলে ফর্মুলা দিয়েও করতে পারবে। আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু সামথিং, একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়েও চাইলে করতে পারবা। আর আরো সহজ একটা ওয়ে আছে, সেটা আমি বলবো, আগে তোমরা দেখি অ্যান্সার ঠিক মতো বাই করতে পারবে না।
কেউ কি বলতে পারবে এটা অ্যান্সার কত? যদি স্মার্টলি করতে পারো 10 সেকেন্ড লাগবে। আচ্ছা ভাইয়া এক্স স্কোয়ার আর এক্স এর সহগকে 0 ধরে নিব। এক্স স্কোয়ার আর হ্যাঁ এগুলো তো নাই তো, এক্স নাই মানে এর তো জিরো। সহগ হ্যাঁ নাই মানে হচ্ছে জিরো। ভাই অ্যান্সার কি 1/9 আসে? অ্যান্সার হচ্ছে ভাই ওয়ান। আমার 1 আছে। অ্যান্সার হবে 1। অ্যান্সার হবে 1। অ্যান্সার যাদের 1 আসছে তাদেরটা কারেক্ট। তোমরা বলো তো কে কিভাবে করলা? ফর্মুলা দিয়ে করছো? জি ভাইয়া। হ্যাঁ ফর্মুলা জি দিয়ে ভাইয়া, করলেও যে হবে। আলফা কিউব। হ্যাঁ ফর্মুলা দিয়ে করলেও হবে, এটা কোনো ব্যাপার না, এটা হবে। যে আমি যেভাবে দেখাইতে চাইছি দেখো এটা একটু বুঝো কিনা। 3x³ - 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা কি লিখতে পারি? 3x³ ইজ ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে x³ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3। ঠিক আছে? যে এখন আমাকে বলো তো আলফা বিটা গামা তো এই সমীকরণেরই মূল। যে কোন একটা ভ্যালু যদি কোন একটা সমীকরণের মূল হয় তাহলে ওই ভ্যালুটা যদি আমরা বসাই দিই তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা বলো তো? হয়। তাহলে যদি আলফা বিটা গামা যদি এই সমীকরণের মূল হয় তার মানে এই সমীকরণে এক্স এর জায়গায় আলফা বসাইলে সেই সমীকরণ এটা ভ্যালুটা কি হবে? স্যাটিসফাই করবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে আলফা কিউব ইজ ইকুয়াল টু কত হবে? এক্স এর জায়গায় আলফা বসালে 1/3 হবে। সিমিলারলি বিটা কিউব ইজ ইকুয়াল টু হবে 1/3। সিমিলারলি গামা কিউব ইজ ইকুয়াল টু হবে 1/3। তার মানে এখন তুমি জাস্ট যোগ করো আলফা কিউব যোগ বিটা কিউব যোগ গামা কিউব ইজ ইকুয়াল টু 1/3 যোগ 1/3 যোগ 1/3 মানে তিনটা 1/3 মানে 3 * 1/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই নিয়মে চাইলে তোমরা চিন্তা করতে পারো। ঠিক আছে? এবার দেখো আরেকটা প্রবলেম দেখি। দেখো তো এই প্রবলেমটা বুঝো কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16-তে আসছে 2x² - 7x + 5 = 0। এই সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, এবং আরেকটা সমীকরণ দিচ্ছে x² - 4x + 3 = 0। যেই সমীকরণের মূল হচ্ছে বিটা আর গামা। তোমার কাছে এখন জানতে চাইছে যে গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফার ভ্যালু কি তুমি বের করতে পারবা? এই জিনিসটা জানতে চাইছে। কেউ যদি পারো খুবই ভালো। প্রবলেমটা দেখো পারো কিনা। 6:5 খ নম্বর অপশন হচ্ছে, 5:6 গ নম্বর অপশন হচ্ছে, 11:1 আর 4 নম্বরটা হচ্ছে কত? 1:6। দেখো কেউ কি পারো কিনা। যাই হোক এটা আমি করে দিই, সেটাই ভালো হবে। আচ্ছা প্রথম সমীকরণ থেকে আমাকে বলো, প্রথম সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে প্রথম সমীকরণের ক্ষেত্রে আমি কি লিখতে পারি? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 7/2। আর আলফা বিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কত? 5/2। এবার 5/2। দ্বিতীয় সমীকরণ থেকে আমি বিটা গামা যদি তার হয় তাহলে আমরা লিখতে পারি বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 4 আর বিটা ইনটু গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এটা খুবই সহজ হবে যদি আমরা একটা সিম্পল কাজ করি, সেটা হচ্ছে এই যে দেখো আলফা বিটার মান কত হচ্ছে? 5/2 তো, আর বিটা গামার মান হচ্ছে 3। তাহলে বিটা গামাকে আমি আলফা বিটা দিয়ে ভাগ করি, তাহলে আমার অ্যান্সার কত হবে? বিটা গামার জায়গায় 3 বসাও, ডিভাইডেড বাই আলফা বিটার মানে 5/2। 3 ডিভাইডেড বাই 5/2। সিম্পল। 5/2 কে যদি উল্টায় দেই তাহলে উপরে কত আসবে বলো তো? 6। 6/5। এখন দেখো বিটা বিটা কাটা, সো বিটা বিটা কেটে দিলে আমাদের থাকতেছে গামা ডিভাইডেড বাই আলফা ইজ ইকুয়াল টু 6/5।
এখন যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমাদের অ্যান্সার শেষ। যোজন বিয়োজন করলে কত হবে বলতো? গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 6 প্লাস 5 ডিভাইডেড বাই 6 মাইনাস 5। 11:1 হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই প্রবলেমের অ্যান্সার কত হবে? 11:1। প্রবলেমটা কিন্তু খুবই সুন্দর, ভালো প্রবলেম। এটা বুঝতে পারছো? জি ভাইয়া। গুড। আচ্ছা, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রবলেম দেখো। 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার যোগ 11 প্লাস কে ইন্টু এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। বলছে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু কত হলে জটিল হবে? এটা একটু বের করো তো। ডি উত্তর আসছিল কে এর ভ্যালু কত হলে এই সমীকরণের মূলগুলা জটিল হবে। মূল জটিল হওয়ার জন্য কে এর ভ্যালু কত হওয়া লাগবে? দেখো তো কে এর ভ্যালু কত আসে। রেঞ্জ আসার কথা তোমার। জটিল হইতে হইলে তো তার মান হচ্ছে 0 থেকে ছোট হইতে হবে। নিশ্চয় একটা 0 থেকে ছোট হওয়া লাগবে। নিশ্চয় একটা 0 থেকে ছোট ধরে দেখো তো তোমাদের অ্যান্সার কত আসে। অপশন গুলো দিচ্ছি। কে ইজ গ্রেটার দেন 1, কে ইজ লেস দেন 85, কে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 85। গ নম্বর হচ্ছে 1 থেকে কে হচ্ছে 85 এর মাঝখানে। দেখো তো এই প্রবলেমটা তোমরা পারো কিনা। ডিউতে আসছিল। ভাইয়া 4 নাম্বার। 4 নম্বর। আচ্ছা, এখন বলো তো বাকিরা বুঝতে পারছো কিনা এটা, বা এটা করা দিতে হবে কিনা। এটা কিন্তু আমাদের যে ইয়া চ্যাপ্টারটা ছিল, শুরু দিকে চ্যাপ্টার ছিল না, বাস্তব সংখ্যা চ্যাপ্টারের অসমতা গুলা কিভাবে সলভ করা লাগে, এটা যারা জানো তাদের জন্য ব্যাপারই না। অ্যান্সার 4 নম্বরটাই হবে। আচ্ছা, দেখি পরের কোন প্রবলেম করা যায়। এটা বুয়েটে আসা একটা প্রবলেম। ট্রিকি একটা প্রবলেম। দেখো এটা বুঝো কিনা, এটা আমি করে দিব পুরোটা। বুয়েটে আসলে কবে 9-10 সালে আসছিল। দুইটা ইকুয়েশন দিই। একটা ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। বলছে যে এই সমীকরণের মূল দ্বয় সমান। আর আরেকটা ইকুয়েশন আমি দিচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার যোগ এ এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। বলছে যে ওই সমীকরণের একটি মূল 4, একটি মূল হচ্ছে 4। এখন তোমার কাছে জানতে চাইলো বি ইজ ইকুয়াল টু হোয়াট। তোমরা নিজের আগে একবার চেষ্টা করো, তারপর আমি তোমাদেরকে প্রবলেমটা করে দিব, তা শিখতে পারবা। এখানে প্রথম সমীকরণের ক্ষেত্রে বলছে মূলদ্বয় সমান। তোমাদের টার্গেটটা হবে এখান থেকে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক বের করা। মূলদ্বয় সমান হলে কি হবে? নিশ্চয়ই একটা 0 হবে, সেটা ধরো। তারপরে দ্বিতীয় সমীকরণের জন্য আবার বলছে একটা মূল কিন্তু 4, ওরা বলে দিচ্ছে। তাহলে ওইখান থেকে তোমরা দেখো তো কোনোভাবে বি এর ভ্যালুটা বের করতে পারো কিনা। ভাইয়া 8 হয়। 8 কিভাবে হবে? আমি কি একবারও বলছি এই দুইটা সমীকরণ সমান? এই দুইটা সমীকরণ যদি সমান হইতো তাহলে বি ইজ ইকুয়াল টু 8 হইতো, এ ইজ ইকুয়াল টু এ, এক্স ইজ ইকুয়াল টু। আমি এটা বলি নাই সমান। তো আবার একটু ভাবো, আর একটু করো, দেখো। আচ্ছা ভাইয়া, মূলদ্বয় যদি সমান না হয় তাহলে কি আমরা অপনয়ন করতে পারবো না? আহ তুমি চাইলে এখানে যদি, তোমরা কি বলতেছো যে এখানে অপোনেন্ট করে বি এর ভ্যালু বের করবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অপোনেন্ট করে তো মূল হচ্ছে 4। আচ্ছা, আমার একটু সময় দাও, দেখি অপোনেন্ট করে কেন যাবে না।
আচ্ছা এটা তো একটু লজিক্যালি মনে হচ্ছে যে যদি ও হ্যাঁ অপনয়ন করা যাবে না, অপনয়ন করা যাবে না। কেন যাবে না আমি এবার সেটা তোমাদেরকে বলি। অপনয়ন বা প্রতিস্থাপন আমরা কখন করি? অপনয়ন বা প্রতিস্থাপন আমরা তখনই করি যখন আমাদের ধরো সমাধান দরকার, সমাধান মানে এক্স এর ভ্যালু দরকার, এক্স এর ভ্যালু দরকার, অজানা রাশির মান, মানে এক্স হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মান দরকার, যেটাকে আমরা গ্রাফিক্যালি বলি যে দুইটা মানে গ্রাফ যখন একজন একজন ছেদ করে, যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটা বের করার জন্য আমরা প্রতিস্থাপন, অপনয়ন এই পদ্ধতিগুলো সাহায্য নেই। ওকে, এখানে তো আমাদের কোনো সমাধান এক্স এর ভ্যালু কিন্তু সমাধান করতে বলা হয়, মানে বি এর ভ্যালু বের করতে বলা হয়েছে, তো এখানে তো এটা যাবে না। তো আমি দেখো এটা করার চেষ্টা করি। প্রথম সমীকরণের জন্য বলা হয়েছে যে মূলগুলো সমান, মূলগুলো সমান যদি হয় তাহলে বলো তো অ্যান্সার কত হবে, সরি এখানে নিশ্চয় কত হবে, এ স্কোয়ার মাইনাস 4b ইজ ইকুয়াল টু 0। যদি প্রথম সমীকরণটার দিকে তাকাই তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 4b ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। আচ্ছা এখন বলো দ্বিতীয় সমীকরণে একটা রুট হচ্ছে গিয়ে কত 4, আরেকটাকে ধরে নিলাম আমরা আলফা, আরেকটাকে আমি আলফা ধরলাম, একটা তো 4 বলা আছে আরেকটাকে আমি ধরলাম আলফা। এখন বলো তো দ্বিতীয় সমীকরণের জন্য তাহলে আমি কত পাবো, আলফা প্লাস 4 ইজ ইকুয়াল টু কত পাবো, মাইনাস আলফা প্লাস 4 ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস এ, আর 4 আলফা ইজ ইকুয়াল টু কত হবে 8। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত দাঁড়াইলো, আলফা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2। আলফা ইজ ইকুয়াল টু যদি তুমি 2 বসাও তাহলে বলো তো এ ইজ ইকুয়াল টু কত আসে, এ ইজ ইকুয়াল টু কত আসে তোমার, এখানে আলফার জায়গায় 2 বসাও, তাহলে এ ইজ ইকুয়াল টু আসছে তোমার -6, এ ইজ ইকুয়াল টু হচ্ছে -6, এ ইজ ইকুয়াল টু -6 তুমি এই সমীকরণের মধ্যে বসায় দাও, তাহলে -6 হোল স্কয়ার মাইনাস 4b ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স 4b ইজ ইকুয়াল টু 36, b ইজ ইকুয়াল টু হচ্ছে 9। এই জন্যই বলছি প্রবলেমটি একটু ট্রিকি, বুয়েট আসছিল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের প্রবলেম একটু কঠিন হয়, ট্রিকি প্রবলেম। এখন বলো তো এটা বুঝতে পারছো কিনা, যেখানে যে শর্ত দিছে ওই শর্তটাকে ইউজ করে করতে হবে আর কি, বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আমরা আরো দেখি র্যান্ডমলি কয়েকটা প্রবলেম চোখে পড়ে কিনা। মোটামুটি যে প্রবলেম গুলো দেখাইলাম না, কম বেশি এগুলার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রবলেমই তোমরা দেখবা তোমাদের ভর্তি পরীক্ষায় বা ইয়াতে। হ্যাঁ কিছু দু একটা প্রবলেম একটু উলটপালট থাকতে পারে, উল্টাপাল্টা থাকতে পারে, তো থাকলে সেগুলো দেখবো, সলভ করার চেষ্টা করে দিব। এখন দেখো সাস্টের একটা প্রবলেম দেখো, সাস্টের কিছু প্রবলেম করি। সাস্টের একটা প্রবলেম দেখো যে সমীকরণ হচ্ছে এ এক্স কিউব যোগ বি এক্স স্কোয়ার যোগ সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। বলছে কি এই সমীকরণের এ বি সি ডি এরা সবাই হচ্ছে মূলদ, মূলদ হলে কোন জিনিসটা হবেই, মানে অপশন গুলো দিছে কি কোন জিনিসটা স্বতঃসিদ্ধ, মানে কোন জিনিসটা অবশ্যই ঘটবে। একটা বলছে যে এই সমীকরণের তিনটি মূলই বাস্তব হবেই, যদি এ বি সি ডি যদি মূলদ হয় তাহলে মূল তিনটা অবশ্যই বাস্তব হবে। খ নম্বরে বলছে দুইটা অবশ্যই বাস্তব হবে। গ নম্বরে বলছে তিনটা মূলই অবাস্তব হবে। আর গ নম্বরে বলছে যে একটা বাস্তব হবে, মাস্ট একটা অবশ্যই বাস্তব হবে। কেউ কি আমাকে বলতে পারবে সাস্টের এই প্রবলেমের অ্যান্সার নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে? আমি তোমাদেরকে একটা থিওরেম পড়াইছিলাম, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা। ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রার কনসেপ্ট থেকে কি বলতে পারবা খ নাম্বারটা এখানে ভাইয়া। ক নম্বরটা না তিনটা মূলই বাস্তব হবে, ওর সাথে একমত কারা কারা? না, খ নাম্বারটা বলছি, খ। খ, আচ্ছা খ নম্বর ওর সাথে কারা কারা একমত দেখো তো। আদিপ তোর কি মনে হয় কোনটা হবে? তিনটা মূল। ভাই কোশ্চেনটা আমি বুঝতেছি না, মানে শুনি নাই আমি। আচ্ছা এ বি সি ডি হচ্ছে এই এখানে যে এক্স কিউবের সহগ হচ্ছে এ, এক্স স্কয়ার সহগ হচ্ছে বি, এক্স এর সহগ হচ্ছে সি, আর ধ্রুবক হচ্ছে ডি। এ বি সি ডি যদি মূলদ হয় তাহলে বলছে যে এই সমীকরণের ক্ষেত্রে কোন জিনিসটা অবশ্যই ঘটবে, এটা ফার্স্টে আসছে। এই সমীকরণের তিনটা মূলই বাস্তব হবে, দুইটা মূল বাস্তব হবেই হবে, অথবা তিনটা মূলই অবাস্তব হবে, নাকি একটা মূল অবশ্যই বাস্তব হবে। এই চারটার মধ্যে কোন অপশনটা অবশ্যই ঘটতে হবে? একটা মূল বাস্তব তিনটা হবে বাস্তব হবে। নাকি?
আচ্ছা তাহলে মিম বলতেছে 3টা বাস্তব হবে। আসিয়া তোমার কোনো কিছু বলার আছে? হ্যাঁ আমি বুঝি নাই। আচ্ছা বুঝে নাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এবার একটা জিনিস বলি, দেখো ভাইয়া এটা বাস্তব হচ্ছে হবে। একটা 3টাই বাস্তব হবে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তোমাদের সবার অ্যান্সার ভুল। একটা মূল বাস্তব হবে না? একটা মূল বাস্তব হবে, ভেরি গুড, এটা হবে অ্যান্সার। কেন হবে? কারণ দেখো আমি তোমাদের একটা সিম্পল লজিক বলি, যে এখানে এ বি সি এর মান তো যে কোনো কিছু হইতে পারে। এখন তুমি এ বি সি এর মান যে কোনো কিছু বসাইলে তুমি কি কখনো শিওর করে বলতে পারবা যে এই সমীকরণের 3টা মূলই বাস্তব হবে? এটা কিন্তু তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো, হ্যাঁ 3টা মূলই বাস্তব থাকতে পারে। আবার এমনও হইতে পারে যে একটা মূল বাস্তব, বাকি 2টা মূল অবাস্তব, এমনও তো হইতে পারে। কারণ আমরা জানি অবাস্তব মূল একটা আসে না, অবাস্তব মূল জোড়ায় জোড়ায় আসে। তো এমনও হইতে পারে যে 2টা অবাস্তব, একটা বাস্তব। হ্যাঁ, আবার এমনও হইতে পারে 3টাই বাস্তব, বাট তুমি সিউরিটি দিয়ে কিন্তু বলতে পারো না যে 3টা মূলই বাস্তব হবে। এই কথাটা কিন্তু তুমি বলতে পারো না। তার মানে প্রথম অপশনটা কিন্তু হবে না, কারণ কি তুমি নিশ্চিত ভাবে বলতে পারো না যে কোন জিনিসটা হবেই, এটা বলতে পারো না। আবার দেখো 2টা মূল বাস্তব, এটা কি কোনো সম্ভব? একটা ত্রিঘাত সমীকরণে 2টা মূল বাস্তব হওয়া মানে কি একটা মূল অবাস্তব, কিন্তু অবাস্তব মূল তো একা 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 বসতে পারে না। তার মানে এই জিনিসটা হওয়া পসিবল না, এইটাও হওয়ার বাদ। পসিবলই না। আর খ আর গ কিন্তু কোনোভাবেই পসিবল না। আর একটা সমীকরণে 3টা মূলই অবাস্তব কখনোই থাকে না, কারণ আমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রাতে পড়ছিলাম, সমীকরণ যত বড়ই হোক তার মিনিমাম একটা হইলেও বাস্তব রূপ থাকবেই থাকবে। মিনিমাম একটা হইলেও বাস্তব রূপ থাকবে। যেমন দেখো যে এক্স কিউব ইজ ইকুয়াল টু যদি 1 আমরা বলি, এটা হলো এককের ঘনমূল। এটার যদি ঘনমূল করো একটা পাও 1, একটা পাও ওমেগা, একটা পাও ওমেগা স্কয়ার। তার মানে কি এই দুইজন হচ্ছে অবাস্তব মূল, বাট একজন কিন্তু 1, সে কিন্তু বাস্তব। তার মানে তুমি ঘাত 3 হোক, ঘাত 4 হোক, ঘাত 5 হোক, যে কোনো কিছু হোক, একটা মিনিমাম বাস্তব অবশ্যই থাকে। প্রত্যেকটা সমীকরণের অন্তত একটা মূল বাস্তব থাকে। সর্বোচ্চ এন সংখ্যক মূলই বাস্তব থাকতে পারে, সবগুলোই বাস্তব থাকতে পারে, বাট মিনিমাম একটা হইলে বাস্তব থাকে। তার মানে এই 4টা অপশনের মধ্যে 3টাই কিন্তু, 3টার মধ্যে কিন্তু কিছুটা ভুল থাকে, ড্রব্যাক হয়ে গেছে। বাট এই একটা অপশন যেটার মধ্যে কোনো ভুল নাই, কারণ সে যে কথাটা এখানে বলতে চাইতেছে যে একটা মূল অবশ্যই বাস্তব থাকবে, এই কথাটার সাথে কিন্তু দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। সে এবার বলতো সবাই বুঝতে পারছো কিনা, যারা যারা আগের বার কোশ্চেন বুঝো নাই? জি ভাইয়া। জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা এবার দেখি র্যান্ডমলি কয়েকটা প্রবলেম। আচ্ছা দেখো সাস্টের প্রবলেমগুলো একটু ডিফিকাল্ট। আমি আরেকটা প্রবলেম দেখাই সাস্টের, ওনারা বুঝতে পারবো যত লেভেল থেকে কোশ্চেন করার লেভেলটা কি, মানে কঠিন লেভেলের কোশ্চেন। এবং সাস্টের কেউ যদি জাস্ট মোটামুটি কারেক্ট ভাবে অর্ধেকের বেশি দাগাইতে পারে, তাই দেখা যায় চান্স হয়ে যায়, ঠিক আছে? আর মানে মোটামুটি কারেক্ট দাগাইতে হবে, কারেক্ট দাগাইতে পারলেই মোটামুটি চান্স হয়ে যায়। কারণ এখানে সবাই কোশ্চেন টোশ্চেনই বুঝে না, ভুলভাল দাগায় সব। তো এলো একটা ইয়া। তো আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট ছিল জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা, কারণ ওইখানে অনেক সহজ কোশ্চেন দেয়, তো সবাই পারে। তো তখন আসলে খুব বেশি পার্থক্য তৈরি করা যায় না। আর সবচেয়ে আমার যদি ইজি ছিল সাস্টের পরীক্ষাটা, কারণ ওখানে কোশ্চেন দেয় অনেক কঠিন। তো এমনিতেই তোমার আশপাশের প্রতিযোগী বলতে কিছু থাকে না, যারা হালকা হালকা পড়ালেখা করে তারা ওইখানে অলরেডি বাদ হয়েছে। তো এবার দেখো আমার প্রবলেমটা দেখো। প্রবলেমটা হচ্ছে হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল 4 দ্বারা fx ইজ ইকুয়াল টু x কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 6 x কিউব মাইনাস 7 16x মাইনাস 12 বিভাজ্য। বলছে কি এখানে আমরা ভাগশেষ উপপাদ্য ইউজ করবো, যে এই রাশিটা দ্বারা fx ইজ ইকুয়াল টু এই পুরা বহুপদীটা বিভাজ্য। তো fx ইজ ইকুয়াল টু যদি 0 হয়, 0 হলে মূলগুলো কত? আচ্ছা আমাকে আগে একটা কথা বলো, ধরো একটা রাশি, ধরো এক্স স্কোয়ার মাইনাস 4, আমি যদি বলি তার একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস 2, মানে হচ্ছে এক্স প্লাস 2 দ্বারা এই রাশিটা বিভাজ্য। এক্স প্লাস 2 দিয়ে এই রাশিটাকে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হয়ে যাবে 0। তাহলে এক্স প্লাস 2 দ্বারা এই রাশিটা বিভাজ্য। আচ্ছা আমাকে বলো তো, একটা রাশি যদি এক্স প্লাস 2 দ্বারা বিভাজ্য হয়, তখন ওই রাশির মূল কত হবে?
ভাগশেষ উপপাদ্য বা উৎপাদক উপপাদ্য থেকে আমরা কি পড়ছিলাম, x+2 দ্বারা যদি একটা রাশি বিভাজ্য হয় তখন তার ওই রাশির মূল কত হয়? -2 এক্স্যাক্টলি, x+2 দ্বারা যদি কোনো রাশি বিভাজ্য হয় তাহলে x -2 হয় ওই রাশির একটা মূল। এখন আমাদেরকে বলছে x² - 4x + 4 এই রাশি দ্বারা বিভাজ্য, তাই তো? এই রাশি দ্বারা এই রাশিটা বিভাজ্য। তাহলে আমরা আগে দেখি x² - 4x কে আমরা আসলে কি লিখতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করে নিই। x² - 4x কে আমরা কি লিখতে পারি বলতো? x² - 2 * 2 2 x 2 + 2² লিখতে পারি না? তার মানে এটাকে লেখা যাবে x - 2 হোল স্কয়ার, অর্থাৎ x - 2 * x - 2। আচ্ছা বলো তো, x² - 4x + 2 এটা দ্বারা যদি ওই রাশিটা বিভাজ্য হয়, আর x - 4x x² - 4x + 4 এটাকে যদি লেখা যায় x - 2 * x - 2, তাহলে আমাদের fx এর দুইটা রুট কত কত হবে, দুইটা মূল কত কত হবে? ভাই 2 আর 2। এক্স্যাক্টলি, x = 2 আর 2, দুইটাই 2। 2 আর 2 দুইটাই 2 হবে। তার মানে এই ত্রিঘাত ইকুয়েশনের দুইটা মূলই হবে 2 আর 2। তাহলে আরো একটা মূল আমাদেরকে বের করতে হবে, তো সেটা বের করা তো খুবই ইজি, সেটা অনেক ভাবে তুমি বের করতে পারো। তো আমি সবচেয়ে ইজি ভাবে যেটা বের করতে পারি, মূল ত্রয়ের যোগফল। তো মূল ত্রয়ের যোগফল কত হবে বলো তো? 2 + 2 যোগ ধরো আর একটা মূল হচ্ছে আলফা, যোগ আলফা = কত হবে? এই যে -7x² এর, তাহলে এটা হবে 7। তাহলে আলফা = কত আসছে? 4। তার মানে আমাদের মূল ত্রয় কত হবে? মূল ত্রয় একটা হবে 2, আরেকটা হবে 2, আরেকটা হবে 4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। এন্ড বলো তো সাবস্টেটিক কোশ্চেনটা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। আগে তো এটা জি কিন্তু ভাইয়া। খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট বলবো না, মানে অন্য জায়গায় কম আসে, বাট বেসিক ক্লিয়ার করার জন্য ভালো। আচ্ছা দেখি আর কি প্রবলেম আছে। আচ্ছা দেখো তো এই প্রবলেমটা পারো কিনা। ax - b into x² - 9 plus ax plus b into x² - 4 বলতেছে এই জিনিসটা কার সমান? 2x into 2x² - 13 plus 5 এর সমান হলে a = কত আর b = কত, এই জিনিসটা বের করতে বলছে। এটা কিন্তু খুব সহজ, এটা জাস্ট তোমাদেরকে যেটা করতে হবে সহগ সমীকৃত করতে হবে, উভয় পাশের সহগকে সমীকৃত করা লাগবে। এই জিনিসটা করতে পারলে প্রবলেম কিন্তু সলভ। উভয় পাশের সহগ সমীকৃত করা লাগবে। ওকে, সো জাস্ট গুণ দাও, উভয় পাশে গুণ দিয়ে দেখো, সহগ সমীকৃত করো, কত আসে দেখো। কাজে যে আজকে ঘুমাইতেছো নাকি? তোমার আজকে কোনো সাউন্ড টাউন্ড নাই? সেখানে যদি আমরা গুণ দিই আমরা কত পাচ্ছি? ax³ - 9x 9ax minus bx² plus 9b plus ax³ minus 4ax plus bx² minus 4b। সো উপরের অংশ থেকে যদি আমরা কমন নিই, সো x³ গুলোকে যদি কমন নিই, a এর মান হচ্ছে 4 আসে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, দেখতেছি। আচ্ছা, সো x³ কে যদি আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a plus a মানে হচ্ছে 2a। 2a পাচ্ছি, a এর মান কি আসলেই 4 হবে? যাই হোক দেখতেছি। x³ কে নিলে আমরা পাচ্ছি 2a, x³ এর সাথে আর x² এর সাথে কত পাচ্ছি? x² এর সাথে, হ্যাঁ x² এর সাথে আমরা কিছুই পাচ্ছি না, x² রাশিটা বাদ হয়ে যাচ্ছে, a এর মান হবে 2। হ্যাঁ বুঝাই দিচ্ছে। আর a এর রাশিটা কত আসতেছে? এটা হচ্ছে -4ax আর এটা -9x, মানে -13ax। আর ওইটা কত আসতেছে? -4b plus 9b, তাহলে এটা হচ্ছে +5b। তার মানে, আর এই রাশিটাকে যদি সিম্পলিফাই করি এটা আসবে 4x³ minus 26x plus 5। তাহলে দেখো এটার x³ এর সাথে আছে 2a, এটার x³ এর সাথে আছে 4, তার মানে 2a = হবে 4, a = হবে 2। আবার এটার x এর সাথে আছে -13a, এটার x এর সাথে আছে -26। আচ্ছা a তো বের হয়েই গেছে, তো আমাদের এবার b এরটা ক্যালকুলেট, এখানে আছে 5b, এখানে আছে শুধু 5, তার মানে b = হবে 1। তাহলে a = 2 আর b = হবে
1। আচ্ছা, তো এই ধরনের আরো কিছু প্রবলেম আছে, আমি ডিউর একটা লাস্ট প্রবলেম এটা দিয়ে শেষ করতেছি আজকে ক্লাস। বলছে যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই, এইটা যদি দ্বিঘাত সমীকরণের একটি মূল হয়, তাহলে ওই দ্বিঘাত সমীকরণটা কত? ওই দ্বিঘাত, আমাদের কিন্তু এরপর কিন্তু বহুপদীর উপর পরীক্ষা হবে, ওই দ্বিঘাত সমীকরণ কত? একটা মূল হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই, ঠিক আছে? তোমরা তো জানো জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে, তার মানে এটা যদি 1 ডিভাইড 1 প্লাস আই হয়, আগে এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে দেখো এটা কত আসে। তাহলে উপরে নিচে আমরা অনুবন্ধী দিয়ে গুণ দেব 1 মাইনাস আই, আর নিচে হচ্ছে 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই। সো উপরে থাকতেছে 1 মাইনাস আই, আর নিচে থাকতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো সো 2 থাকতেছে, ঠিক আছে? তাহলে একটা মূল যদি হয় 1 মাইনাস আই ডিভাইডেড বাই 2, তাহলে আরেকটা মূল কত হবে? একটা মূল হবে 1 প্লাস আই ডিভাইডেড বাই 2। এইবার দেখো ওই দ্বিঘাত সমীকরণটা তুমি জেনারেট করতে পারো কিনা। x স্কয়ার মাইনাস মূলদর যোগফল মানে হচ্ছে 1 মাইনাস আই ডিভাইডেড বাই 2 প্লাস 1 প্লাস আই ডিভাইডেড বাই 2 ইনটু x প্লাস মূলদর গুণফল 1 মাইনাস আই ডিভাইডেড বাই 2 ইনটু 1 প্লাস আই ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। তারপর ক্যালকুলেট করে দেখো তো শেষ পর্যন্ত কত আসে आंसर, সমীকরণটা কত আসে? এটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 তে। সো এখন পর্যন্ত যা যা করলাম এগুলো যদি পারো, আমার মনে হয় সো আমার মনে হয় তোমরা মোটামুটি এই চ্যাপ্টারের বোর্ড পরীক্ষার এমসিকিউ যে কোনোটাই পারবে। আরে তোমরা ক্লাসে ঘুমায় মনে হয়, কি ক্লাস করার মাঝখানে ঘুমাও? x হাতে স্কয়ার যান, ঘুমাও মাইনাস না। হাফ x প্লাস 2। x স্কয়ার মাইনাস হাফ x প্লাস 2, না, হাফ X x square প্লাস 2x square minus 2x plus 1 equal to 0. দেখো তো আসছে তোমার এটাই আসছে না, হাফ কে যদি তুমি গুণ দিয়ে দাও। জি ভাইয়া। আরে আরে খাদেজা, তুমি কি ঘুমাইতেছিল আসলে? কথাবার্তা আজকে রেসপন্স আরে কিছুই না দেখি না। ভাইয়া, তুমি আমরা কি শুরু করছি? তা ওদের জন্য তুমি নিজেই তো রেসপন্স একদম কম করছো আজকে। যাই হোক, লিভ ইট, ক্লাসে রেসপন্স করে সবাই, এলো কথা। আর আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করি। নেক্সট ক্লাসে আমাদের সম্ভবত পরীক্ষা হবে, আর তোমরা যদি পরীক্ষা দিতে চাও তাহলে আমরা নেক্সট ক্লাসে মানে হচ্ছে শনিবারে পরীক্ষা নিতে পারি, নেক্সট শনিবার আমরা পরীক্ষা নিতে পারি, ঠিক আছে? আর যদি চাও পরীক্ষার না ডেটটা ভাইয়া, একটু পিছিয়ে তাহলে আমরা তাহলে হচ্ছে আমরা ইয়াতে নিতে পারি এক্সামটা, তাহলে আমরা নেক্সট মঙ্গলবার নিতে পারি। মঙ্গলবার তো ভালো সময়, এক সপ্তাহের মতো সময় পাবো। তাহলে হচ্ছে নেক্সট মঙ্গলবার তোমাদের এক্সাম থাকবে, ঠিক আছে? তাহলে আর এই শনিবারে তাহলে ক্লাসটা হবে না, নেক্সট মঙ্গলবার তোমাদের সাথে আবার এক্সামে দেখা হবে। তো টিল দেন তোমরা পড়ালেখা করো ঠিক মতো, রেকর্ড গুলো দেখো, ঠিক আছে? আজকে ক্লাসে পর্যন্ত।